বাসি রুটি ফেলে না দিয়ে একটা কি সুন্দর রুটি দিয়ে উপমা বানানো যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। বাসি রুটিতে আমি কী করে উপমা বানাই, তো চল শুরু করা যায় আজকের রেসিপি। আর রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধু, আমি শিলা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি বানাবো এই যে বাসি রুটি আমাদের থেকে যায় রাত্রিবেলা, সেই বাসি রুটি দিয়ে কী করে একটা উপমা হয় সেই রুটির উপমা বানিয়ে রাখাবো। তো তার জন্য এখানে আমি 5-6টা নিয়ে নিয়েছি বাসি রুটি, কালকে রাত্রিতে ছিল এটা। এটাকে আমি এখন কুচি কুচি করে নিয়ে ছোটো ছোটো কেটে নিয়ে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে এটা গুঁড়িয়ে নেবো, আগে গুঁড়ো করে নিয়ে রুটিগুলোকে সব আমি এখন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। গ্রাইন্ডিং করে নেবো এটাকে ভালো করে পেস্ট করে। এই রুটিগুলোকে গ্রাইন্ডিং জারিতে দিয়ে এবার ভালো মতন আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখো কতটা গুঁড়ো হয়েছে, পুরো গুঁড়ো করে নিলাম এটা। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল আমি এখানে 3 চামচ দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন সাদা জিরে, তারপর দেবো এখানে সর্ষে। জিরে সর্ষে থেকে ভালো সুন্দর গন্ধ করে দেয়। কিছু কুচিয়ে রেখেছিলাম 2টো বড় পেঁয়াজ, তাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা নেই, তাই জন্য আমি শুকনো লঙ্কা দিচ্ছি। তোমার চাইলে কাঁচা লঙ্কা দিলে আর একটু স্বাদটা বেড়ে যাবে। আর দিলাম সল্টেড বাদাম। সল্টেড বাদামটা তোমরা চাইলে এমনি বাদামও দিতে পারো, ভেজে নিতে পারো, তবে আমি এখানে সল্টেড বাদামটা দিয়েছি। ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতন এবার লবণ। টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো এখানে চিনি। সমস্ত জিনিস ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গুঁড়ো করা যে রুটিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো। এরপর ভালো মতন মশলার সঙ্গে রুটিটাকে আমি মিশিয়ে নিলাম। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এভাবে করে খাবে। বাসি রুটিটা অনেকেই চা দিয়ে খায়, আবার অনেকে খেতে পছন্দ করে না, তবে এভাবে একবার বানিয়ে খাবে, আশা করি খুব ভালো লাগবে। বাচ্চাদের তো খুব ভালো লাগবে নতুন আইটেম খেলে, বাচ্চারা পছন্দ। এটা মহারাষ্ট্রতে অনেক ফেমাস, ঘরে ঘরে করে ওরা। ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি আমার। মেশানোর পরে এবার চাপা দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো। গ্যাস বন্ধ করে দিলাম। 2 মিনিট পরে এটা আমি খুলে দেখাবো। এখন ভাপ বেরিয়ে গেছে, তৈরি হয়ে গেল এখানে আমাদের রুটি দিয়ে উপমা। তো তোমার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে। রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবে। আজ পর্যন্ত এইটুকুই, আবার কালকে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর আমার পেজটিকে ফলো করে দেবে। ইউটিউবটা দেখলে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবো অন্য রেসিপির সাথে। ধন্যবাদ।